আমরা মহাবিশ্বকে এত গভীরভাবে দেখতে পারি না, কিন্তু প্রযুক্তি আমাদের সেই অসীম অজানার দিকে খুলে দিতে পারে এক নতুন জানালা। মহাবিশ্বের সেই জটিল গহ্বর যেখানে জন্ম নেয় নক্ষত্র, গ্রহ এবং গ্যালাক্সি, সেখানে নজর রাখতে আজ আমাদের সাহায্য করছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এটি শুধু একটি টেলিস্কোপ নয়, এটি মানবজাতির মহাকাশের দিকে সবচেয়ে উন্নত নজরদারি প্রযুক্তি, যা আমাদের মহাবিশ্বের ইতিহাস, তার গঠন এবং এর ভবিষ্যৎ বোঝার জন্য এক নতুন যুগের সূচনা করেছে। জেমস ওয়েব টেলিস্কোপ হলো নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং ক্যানাডিয়ান স্পেস এজেন্সি এর যৌথ প্রকল্প। এটি হাবেল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি, কিন্তু এর থেকে অনেক বেশি শক্তিশালী এবং গভীর। হাবেল মহাবিশ্বকে প্রধানত ভিজিবল লাইট এবং আল্ট্রাভায়োলেট লাইটে দেখেছে, কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ মূলত ইনফ্রারেড লাইটে লক্ষ্য করে। এটি আমাদের এমন স্থানগুলো দেখার ক্ষমতা দেয় যা হাবেল দিয়ে দেখা সম্ভব নয়, কারণ অনেক গ্যাস ও ধুলো আমাদের দৃশ্যমান আলোকে আটকে দেয়। ইনফ্রারেড লাইট দিয়ে সেই বাধা অতিক্রম করে আমরা এমন অঞ্চল দেখতে পারি যেখানে নতুন নক্ষত্র এবং গ্রহ জন্ম নিচ্ছে। জেমস ওয়েব টেলিস্কোপের গল্প শুরু প্রায় 1996 সালে। বিজ্ঞানীরা বুঝতে পারলেন হাবেল এতদূর পর্যন্ত মহাবিশ্বের অতীত পর্যবেক্ষণ করতে সক্ষম হলেও গভীর মহাবিশ্বের নতুন সৃষ্টি এবং প্রথম গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণের জন্য আরও শক্তিশালী টেলিস্কোপের প্রয়োজন। তখনই এর পরিকল্পনা করা হয়। প্রথম পরিকল্পনা থেকে প্রকৃত লঞ্চ হওয়া পর্যন্ত প্রায় 25 বছর সময় লেগেছে। এটি এতটা জটিল প্রযুক্তির মিশ্রণ যে লঞ্চের আগে এটি পৃথিবীতে একাধিকবার পরীক্ষা করা হয়েছে। প্রতিটি যন্ত্রপাতি পরীক্ষা করা হয় অত্যন্ত কঠিন পরিবেশে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একটি বিশাল মিরর সিস্টেম দ্বারা কাজ করে। এর প্রধান মিরর 6.5 মিটার ব্যাস বিশিষ্ট, যা হাবেলের প্রধান মিররের থেকে 3 গুণ বড়। এই মিরর 18টি হেক্সাগোনাল সেগমেন্টে বিভক্ত, যা একসাথে মিলিত হয়ে একটি নির্ভুল রিফ্লেকটিভ সারফেস তৈরি করে। এই মিরর নানাবিধ ধুলো এবং উষ্ণতার কারণে বিকৃত না হয়ে তার জন্য একটি অত্যন্ত ঠান্ডা এনভায়রনমেন্টে কাজ করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ক্রায়োজেনিক টেম্পারেচার এতটা কম যে এটি প্রায় -233 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে। একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সানশেল্ড, যা 5টি স্তরে পারদর্শী সিলিকন শীট দিয়ে তৈরি। এটি হঠাৎ সূর্যের আলো বা তাপ থেকে টেলিস্কোপকে রক্ষা করে। শুধু সূর্য নয়, পৃথিবী এবং চাঁদের তাপ থেকেও এটি টেলিস্কোপকে রক্ষা করে। এই শিল্ড এতটাই কার্যকরী যে টেলিস্কোপের মূল যন্ত্রপাতি প্রায় 0 কক্ষপথ তাপমাত্রায় সমান পরিবেশে থাকে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের লক্ষ্য হলো মহাবিশ্বের ইতিহাসের প্রাথমিক সময়গুলো পর্যবেক্ষণ করা। আমরা জানি মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। জেমস ওয়েব টেলিস্কোপের ইনফ্রারেড সেন্সর আমাদের সেই সময়ের গ্যালাক্সি, নক্ষত্র এবং কসমিক স্ট্রাকচার দেখতে সাহায্য করে, যা আমাদের ইউনিভার্সের প্রথম কয়েকশো মিলিয়ন বছরের ঘটনাগুলো বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা জানতে পারি প্রথম নক্ষত্র কখন তৈরি হলো, প্রথম গ্যালাক্সি কেমন ছিল এবং সেগুলো কিভাবে পরবর্তীতে বিকশিত হলো। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ শুধু মহাবিশ্বের প্রথম আলোর উৎস দেখবে না, এটি আরও অনেক কিছু করবে। উদাহরণস্বরূপ পৃথিবীর বাইরের গ্রহ পর্যবেক্ষণ করতে এটি সক্ষম। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি ব্যবহার করে জেমস ওয়েব টেলিস্কোপ গ্রহের বায়ুমণ্ডল, রাসায়নিক গঠন, এমনকি জীবনের সম্ভাব্য অণুসমূহ চিহ্নিত করতে পারে। এটি আমাদের লাইফ বিয়ন্ড আর্থ বা পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনায় বোঝার জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এর আরেকটি বৈশিষ্ট্য হলো এর ক্ষমতা বিশাল কসমিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করার। ধুলো, গ্যাস এবং নেবুলার মধ্যে লুকিয়ে থাকা অজানা নক্ষত্র এবং নক্ষত্রমণ্ডল জেমস ওয়েব টেলিস্কোপের নজরে আসছে। এছাড়াও এটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল পর্যবেক্ষণ করছে। ব্ল্যাক হোলস আমাদের ইউনিভার্সের ফরমেশন এবং গ্যালাক্সি এভলিউশন বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের সেই অভিজ্ঞতা দিতে পারে যা হাবেল কখনো দিতে পারেনি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের অবস্থান লার্জ রেঞ্জ পয়েন্ট 2, সংক্ষেপে L2, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে। L2 অবস্থানের একটি সুবিধা হলো এর অবস্থান টেলিস্কোপকে স্থির রাখে এবং সূর্য, পৃথিবী ও চাঁদের আলোর প্রভাব থেকে রক্ষা করে। এক্ষেত্রে টেলিস্কোপের থার্মাল স্টেবিলিটি অটুট থাকে। L2 অবস্থানের একটি সুবিধা হলো টেলিস্কোপ এর সবসময় স্থির হয়ে অবজারভেশন করতে পারে, যা ডিপ স্পেস ইমাজিনের জন্য অপরিহার্য। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্য শুধু প্রযুক্তিগত নয়, এটি মানবজাতির কিউরিওসিটি এবং উদ্ভাবনার প্রতীক। এর মাধ্যমে আমরা ইউনিভার্সের ইভলিউশন, প্রথম আলোর উৎস এবং নতুন গ্রহের সন্ধান করতে পারি। বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ডাটা বিশ্লেষণ করে কসমোলজিক নতুন ধারণা তৈরি করছেন। উদাহরণস্বরূপ প্রথম নক্ষত্র এবং প্রথম গ্যালাক্সির ফরমেশন এখন আমরা ধাপে ধাপে বুঝতে পারছি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আরেকটি দারুণ বৈশিষ্ট্য হলো এর স্পেকট্রোগ্রাফ, যা লাইটের ওয়েভলেন্থ বিশ্লেষণ করে। এটি আমাদের ইউনিভার্সের রসায়ন, রাসায়নিক গঠন এবং
ফিজিক্যাল প্রসেস বোঝার জন্য অপরিহার্য। ইনফ্রারেড লাইট ব্যবহার করে টেলিস্কোপ এমন তথ্য সংগ্রহ করে যা অন্য কোনো টেলিস্কোপ সংগ্রহ করতে পারে না। এর মাধ্যমে আমরা ডাস্টি গ্যালাক্সিস, স্টার ফর্মেলিং রিজিয়ন এবং নেবুলার অভ্যন্তরীণ গঠন দেখতে পারি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ডাটা শুধু ইউনিভার্সের হিস্ট্রি বোঝাবে না, এটি আমাদের নলেজ এক্সপ্যান্ড করবে এবং বিভিন্ন থিওরিটিক্যাল ফিজিক্স মডেল পরীক্ষা করার সুযোগ দেবে। উদাহরণস্বরূপ আমরা ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি সম্পর্কে নতুন ধারণা তৈরি করতে পারি। কসমোলজিতে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি এর বিশ্লেষণ জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আরো নির্ভুল হতে পারে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের অবজারভেশনাল পাওয়ার কল্পনাতীত। এটি এমন একটি ডিস্ট্যান্ট গ্যালাক্সিস দেখতে সক্ষম যেগুলো হাবেল টেলিস্কোপ দিয়ে সম্ভব নয়, যেটি ইউনিভার্সের শুরু থেকে প্রায় 13.5 বিলিয়ন বছর আগে লাইট ক্যাপচার করতে সক্ষম। এই ধরনের ডাটা ইউনিভার্সের ইভলিউশন এবং গ্যালাক্সি ফরমেশন বোঝার জন্য অমূল্য। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ শুধু বিজ্ঞানীদের জন্য নয়, এটি সাধারণ মানুষেরও কৌতূহল জাগায়। টেলিস্কোপের স্ট্যান্ডিং ইমেজ আমাদের ইউনিভার্সের সৌন্দর্য এবং কমপ্লেক্সিটি বোঝার সুযোগ দেয়। নেবুলা, স্টার ক্লাস্টার এবং ডিস্ট্যান্ট গ্যালাক্সি এর চিত্র শুধু দর্শনীয় নয়, এটি আমাদের ইউনিভার্সের স্কেল বোঝাতে সাহায্য করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মিশন ডিউরেশন প্রাথমিকভাবে 10 বছর ধরা হয়েছে, তবে তার অরবিট স্টেবিলিটি এবং অ্যাডভান্স সিস্টেমের কারণে এটি আরও দীর্ঘ সময় কাজ করতে পারবে। ফিউচার মিশন এবং টেলিস্কোপ আপগ্রেডের মাধ্যমে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইউনিভার্স এবং ডিপার অবজারভেশন চালিয়ে যেতে পারবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ইম্প্যাক্ট কেবলমাত্র অবজারভেশনাল অ্যাস্ট্রোনমিতে সীমাবদ্ধ নয়, এটি এডুকেশন, পাবলিক আউটরিচ এবং স্টিম ফিল্ডের জন্য বিশাল অবদান রাখছে। ইমেজ অ্যান্ড ডিসকভারিজ মানুষকে মহাবিশ্বের প্রতি আগ্রহী করে, নতুন গবেষক তৈরি করে এবং সায়েন্স কমিউনিকেশনকে শক্তিশালী করছে। সংক্ষেপে বলা যায়, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হলো মহাবিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত এবং সবচেয়ে রহস্যময় নজরদারি যন্ত্র। এটি আমাদের ইউনিভার্সের ডিপেস্ট সিক্রেট খুঁজতে সাহায্য করছে এবং একই সঙ্গে মানবজাতির কিউরিয়াসিটি এবং সায়েন্টিফিক অ্যাম্বিশনের প্রতীক। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের দেখাচ্ছে মহাবিশ্ব শুধু বিশাল নয়, এটি রহস্যময় এবং আমাদের জানার জন্য চিরকাল উন্মুক্ত। পরিশেষে বলা যায়, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মানবজাতির এক অনন্য সাফল্য। এটি মহাকাশের ইতিহাস, প্রথম নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি এবং সম্ভাব্য নতুন জীবন আবিষ্কারের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এটি আমাদের বোঝাচ্ছে আমাদের ইউনিভার্সকে বল দেখা নয়, বোঝারও জায়গা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদেরকে প্রমাণ করছে যে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে মানুষের কৌতূহল কখনো সীমাবদ্ধ নয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন কমেন্ট বক্সে। আমি আবির, দেখা হবে বিয়ন্ড দ্য স্কাইয়ের নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।